বন্দে ভারত কিসের এত হাইপ, কিসের এত ক্রেজ, সেটা নিজে এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। তখন সকাল 5:30টার মতো বাজে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে, প্ল্যাটফর্ম নাম্বার 21-এর দিকে। 6:10-এ ট্রেন ছাড়ার টাইম থাকলেও প্রায় 6:05 নাগাদ ট্রেন এসে পৌঁছলো প্ল্যাটফর্মে। ভেতরে ঢুকেই যেটা সবার আগে নজর কাড়ে সেটা হলো ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের সিট ছিল এসি চেয়ারে, যেখানে ছিল 3/2 সিটিং। ওপরে টাচ লাইটস, অটোমেটিক ডোরস, এইসব ফিচার তো আছেই, আর চার্জিং পয়েন্ট সিটের নিচে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই দেওয়া হলো একটা করে 500 ml এর জলের বোতল আর নিউজপেপার। এরপরে এলো টি কিট, সাথে ডাইজেস্টিভ কুকি। ট্রেনে বসে চা খেতে খেতে বেশ ভালোভাবেই আরো কিছুটা সময় কেটে গেল। মাঝখানে স্টাফরা এসে সবকিছু নিয়ে ক্লিন করে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে কোনো কমপ্লেনের জায়গা নেই। এরপরে বেশ কিছুটা সময় কাটালাম এই বিশাল জানলা দিয়ে বাইরে দারুণ কিছু দৃশ্য দেখতে দেখতে। মাঝখানে ঘুরে এলাম ওয়াশরুম থেকেও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব অ্যামিনিটিস এর সাথে প্রপার ট্রেনের ওয়াশরুম যেমন হয় সেরকমই। এই ট্রেনের সর্বোচ্চ স্পিডের ক্যাপাসিটি 180 km/h থাকলেও ট্রেন মোটামুটি 120 km/h বেগেই ট্রাভেল করছিল। আরো কিছুক্ষণ পরে চলে এলো ব্রেকফাস্টের প্লেট। আমি নিয়েছিলাম ননভেজ, যার মধ্যে ছিল 2টো ব্রেড, অমলেট, সাথে আলু ভাজা, গাজর কড়াইশুটি, জ্যাম, বাটার, কেচাপ, মাফিন আর ম্যাঙ্গো জুস। সাথে ছিল এই কাঠের চামচ আর স্ট্র। গরম ছিল সবকিছুই, তাই খেতে কোনো অসুবিধা হয়নি। খাবারের টেস্ট নর্মালি লেগেছে, অসাধারণ কিছু নয়, খুব খারাপও না। ব্রেকফাস্ট পর্ব সেরে কিছুক্ষণ পরে আমি নিয়ে নিলাম 1 কাপ কফি। সেই কফিতে চুমুক দিতে দিতে আর বাইরের সিনারি দেখতে দেখতে বাকি সময়টাও কেটে গেল। আর 10 মিনিট মতো লেটে 12:45 নাগাদ ট্রেন পৌঁছে গেল পুরী স্টেশনে। স্ট্যান্ড থেকে অটো ভাড়া করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আস্তে আস্তে চলে এলো সেই মোড় যেখান থেকে ডান্ডি ঘুরলেই বাঙালি ভ্রমণের অন্যতম প্রিয় ডেস্টিনেশন পুরী। সমুদ্রের পাশে রাস্তা দিয়ে কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম আমাদের হোটেল সোনা ইন্টারন্যাশনাল। লোকেশনটা বেশ প্রাইম, পুরী হোটেলের একদম পাশেই। তবে এই হোটেল নেওয়ার আরো একটা বিশেষ কারণ ছিল, সেটা বলছি। রিসেপশন এরিয়াতে ফর্মালিটিস কমপ্লিট করে লিফটে করে চলে এলাম আমাদের রুমে। আর এই হলো রুমের ইন্টেরিয়ার্স। কুইন সাইজ ডাবল বেড, সাথে কাবার্ড, মিনি ফ্রিজ, টিভি, টি কফি কিট, কেটল, ক্লিন বাথরুম আর টয়লেট্রিজ। সব রকম অ্যামিনিটিস এর সাথে এই রুমের যে মেন অ্যাট্রাকশন সেটা হলো এই ফ্রন্ট সি ফেসিং ব্যালকনি। একদম বিচের সামনেই লোকেটেড হওয়ার কারণে পুরো সি বিচ রোড আর সমুদ্রের 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। বেশ কিছুক্ষণ বাইরের এই দৃশ্য দেখতে দেখতেই কেটে গেল। তারপর একটু ফ্রেশ হয়ে চলে এলাম হোটেলের বেসমেন্টেই লোকেটেড এই রেস্তোরাঁ তন্দুরি বাইটসে। বেশ ভালোই ছিমছাম ডেকোরেশন। আমরাও অর্ডার দিয়ে দিলাম খাবার, ভাত, ডাল, আলু পোস্ত। ট্রেন জার্নি করে এসে তখন এই খাবারই অমৃত, আর রান্নাও ছিল বেশ ভালোই। লাঞ্চ সেরে চলে এলাম রুমে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। সেদিন সন্ধ্যাবেলা আমরা বেরোলাম বাঙালির পুরী ভ্রমণের অন্যতম প্রধান কারণ জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে টোটো করে মন্দিরের কিছুটা আগে নেমে হেঁটে সামনে আসতেই দেখলাম এই জায়গাটার ভোলই যেন পাল্টে গেছে। অনেক বেশি পরিষ্কার, অর্গানাইজড, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ মন্দিরের চারপাশের রাস্তাঘাট। সন্ধ্যাবেলায় ভিড় বেশ কিছুটা হালকা, যদিও তাতেও মানুষের সংখ্যা একেবারেই কম নয়। আমাদের দর্শন হলো দারুণভাবে। ফেরার পথে একটা চায়ের দোকান থেকে চা খেয়ে আর ডিনার করে শেষ হলো পুরীতে আমাদের প্রথম দিন। সমুদ্রের পাড়ে বসে সূর্যোদয় দেখার অনুভূতি আলাদা, তাই পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম সি বিচে। সকালেও অগন্তি মানুষের ভিড়, সমুদ্রের অনবরত মনোরম হাওয়া আর অবিশ্রাম বেয়ে আসা ঢেউয়ের মাঝখানে কাটালাম বেশ কিছুটা সময়। ব্রেকফাস্টে খেলাম ডিম, পাউরুটি আর চা। দুপুরে হোটেলের রেস্তোরাঁতেই লাঞ্চ পর্ব সেরে একটু গড়িয়ে নিয়ে রেডি হয়ে গেলাম লোকাল কিছু স্পটস ঘুরে দেখতে। আমরা সেদিন ঘুরে দেখেছিলাম গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর টেম্পল, পিসির বাড়ি, মাসির বাড়ি আর গোল্ডেন সি বিচ, যেটি একটি ব্লু ফ্ল্যাগ বিচ। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম সি বিচ রোড ধরে হাঁটতে হাঁটতে বিচ মার্কেট ঘুরে দেখতে। রাস্তার ধারেই বসে অনেক রকম স্ট্রিট ফুডের স্টলস। সেই রকমই কিছু দোকান থেকে খেয়েছিলাম চপ, সুইটকর্ন, ফালুদা, মোমো, সোডা শিকঞ্জি ইত্যাদি। পরের দিনটা ছিল পুরোপুরি রিল্যাক্স করার জন্য রাখা। সারাদিন হোটেল আর সি বিচে বসেই কাটিয়েছি। সমুদ্রের পাড়ে এই ছাউনির তলায় বসে মানুষজন, পাখি আর অবিরাম ঢেউকে অবজার্ভ করতে করতে চললো টুকটাক খাওয়া দাওয়া। স্পেশালি পুরীর সি বিচে বসে মদনমোহন না খেলে তো পুরী আসাই কমপ্লিট হয় না। কলকাতার মিত্র ক্যাফেতে আগে খেয়েছি, কিন্তু প্রথমবার খেলাম পুরীর মিত্র ক্যাফেতে। স্বর্গদ্বারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি থেকে নিউ মেরিন ড্রাইভ ধরে 10-12 মিনিট হাঁটা দূরত্বেই পড়ে এই রেস্তোরাঁ। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল কিছুটা এইরকম, বেশ সুন্দর আর্টওয়ার্ক আর ওয়ালপেপার দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ওয়ার্ম ভাইব। প্রথমেই খেলাম এই মিত্র ক্যাফের বিখ্যাত ফিশ ফ্রাই। 145 টাকা দাম অনুযায়ী ডিসেন্ট সাইজ, আর ভেতরে মাছের পরিমাণও ছিল ভালোই। ক্রিস্পি কোটিং এর মধ্যে ওয়েল ম্যারিনেটেড ফিশ, খেতে ভালোই লাগলো। পরের পালা ফিশ ফিঙ্গারের। 1 প্লেটে 6 পিস, দাম 250 টাকা। এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ছিল মিক্সড। কিছু ফিশ ফিঙ্গারে ঠিকঠাক মাছ থাকলেও অনেকগুলোতেই মাছের পরিমাণ ছিল বেশ কম, আর কোটিংটাও ছিল অনেকটাই মোটা। 250 টাকা দামে বেটার এক্সপেক্ট করেছিলাম। এরপরে খেলাম এই মিক্সড হাক্কা নুডলস। ভেজিস, এগ, চিকেন, প্রন সবকিছুই যথেষ্ট পরিমাণে থাকাতে এই খাবারটা কিন্তু বেশ সুস্বাদু লেগেছে। বেশ ফুলফিলিং একটা ডিশ। সবকিছুর সাথে গলা ভেজাতে নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড কফিও। ওভারঅল ভালোই অভিজ্ঞতা হলো পুরীর এই মিত্র ক্যাফেতে এসে। তোমরা মিত্র ক্যাফের কোন কোন আউটলেটে খেয়েছো আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। এই ব্রেকফাস্ট প্লেটারটার দাম ঠিক কত হতে পারে?
গেস করো দেখি। পুরী থেকে ফেরার দিন সকালে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম এই সুন্দর ক্যাফেটায়, ক্যাফে কুকিজ। নিউ মেরিন ড্রাইভ রোড ধরে লাইট হাউস থেকে কিছুটা এগিয়েই পড়ে এই ক্যাফেটা। ভেতরে ঢুকেই বেশ একটা অ্যাস্থেটিক ভাইবস, দারুণ কিছু ইউনিক ডেকোরেশন আর কালার প্যালেটে চোখ আটকাতে বাধ্য। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিছু বসার জায়গা, সাথে এনাদের মেইন কাউন্টার। সেখানে দেখলাম সাজানো রয়েছে বিভিন্ন রকম কুকিজ, পেস্ট্রি, স্ন্যাক্স ইত্যাদি। আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। এই জায়গাটাও দারুণ ভাবে সাজানো, ইভেন একটা মিনিয়েচার প্লেনও ঝুলতে দেখলাম। এই ছিল এখানকার মেনু, যেখান থেকে অর্ডার করে দিলাম কিছু খাবার। জানলা দিয়ে বাইরের সি বিচের সৌন্দর্য উপভোগ করতে করতেই সামনে চলে এলো সেগুলো। এই প্ল্যাটারটার নাম স্যান ম্যারিনো ব্রেকফাস্ট প্ল্যাটার। এর মধ্যে ছিল 2 পিস গার্লিক বাটার টোস্ট, স্টাফড চিকেন অমলেট, 2টো করে চিকেন সসেজ, চিকেন সালামি, সটেড টমেটো বিনস আর ম্যাশড পটেটো। দাম 189 টাকা। প্রত্যেকটাই খেয়ে বেশ ভালো লেগেছে, স্পেশালি এই অমলেটটা ছিল দুর্দান্ত। এর সাথে আমি নিয়েছিলাম একটা ওয়াটারমেলন জুস, দাম 49 টাকা, বেশ রিফ্রেশিং। এছাড়াও নেওয়া হয়েছিল ব্যানানা প্যানকেক উইথ হানি, যার দাম ছিল 99 টাকা, যেটা মা বাবার রিভিউ অনুযায়ী ভালোই খেতে। শেষে 1 কাপ কফি দিয়ে শেষ হলো আমাদের এই ব্রেকফাস্ট। পুরীতে কখনো এলে একবার এই জায়গাটা থেকে খেয়ে দেখাই যায়, এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর ভালো খাবার, তাও কম্পারেটিভলি অনেকটাই কম দামে। ডেফিনেটলি রেকমেন্ডেড। এবারে পুরী যাওয়ার আগে অনেক রিসার্চ করে চুজ করেছিলাম হোটেল সোনা ইন্টারন্যাশনালকে। আমি খুঁজছিলাম ফ্রন্ট সি ফেসিং রুম আর পুরীর প্রাইম লোকেশনে। এই দুটো মিলিয়ে কোনো হোটেলেই তখন 5-6 হাজারের কমে রুম অ্যাভেলেবেল ছিল না, একমাত্র সোনা ইন্টারন্যাশনাল ছাড়া। এখানে ডাবল বেডেড ফ্রন্ট সি ফেসিং রুমের পার ডে চার্জ ছিল 3920 টাকা, ইনক্লুডিং ট্যাক্স, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাড়াই। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই এক্সট্রা ম্যাট্রেসের জন্য ওনারা নিয়েছিলেন 500 টাকা করে পার ডে। আর এখানে লিফটও অ্যাভেলেবেল ছিল। আমরা ছিলাম রুম নাম্বার 208-এ। রুমের রিভিউ আগের ভিডিওতেই দিয়েছি। গুগলে নেগেটিভ রিভিউজ থাকলেও এই হোটেলেই উঠি, যদিও রুম কন্ডিশন বা স্টাফদের ব্যবহারের দিক থেকে আমার কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি, তাই আমি একান্তই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছি। এই হোটেলের নিচে তন্দুরি বাইটস রেস্তোরাঁর খাবার আমার ঠিকঠাক লেগেছে। দাম একদম কম নয়, আবার প্রচন্ড বেশিও নয়। তবে পুরীতে অ্যাফোর্ডেবল খাবারের প্রচুর জায়গা আছে, সেদিক দিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমার এই কয়েকদিনে সোনা ইন্টারন্যাশনাল হোটেলের এই রুমে থাকার অভিজ্ঞতা অনুযায়ী আমি 4 আউট অফ 5 রেট করব। বাকি যার যার অভিজ্ঞতা তার নিজস্ব ব্যাপার। হোটেলের লোকেশন পুরী হোটেলের ঠিক পাশেই। বুকিং ডিটেলস জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া রইল ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। তো হ্যাঁ, এইভাবেই শেষ হলো পুরী ভ্রমণের এই সিরিজ। তোমরা কতবার পুরী গেছো আর পুরীতে তোমাদের কি ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও।